রাফি গ্রামের খুব সাদাসিধে একটি ছেলে। রাফি পড়ালেখা শেষ করে চাকরি না পাওয়ায় গ্রামের মধ্যে মাঠে ঘাটে কাজ করে সে সংসারের হাল ধরেছে। বাসায় তার অসুস্থ মায়ের চিকিৎসার টাকা এবং অভাবী সংসারের হাল ধরেছে রাফি। রাফি ছোটবেলা থেকেই অনেক সৎ। আলহামদুলিল্লাহ বাবা, তুই আসিস দেখে আমাদের সংসারটা তো সাজানো গোছানো, আর আমরা এত ভালোভাবে চলাফেরা করতে পারছি। তুই না থাকলে যে কি হতো ওপরালাই ভালো জানে। আচ্ছা বাবা, লেখাপড়া তো অনেকদিন হলো শেষ হয়েছে, চাকরির কোনো ব্যবস্থা হলো? বাবা তুমি দোয়া করিও, এবার শহরে যাচ্ছি, ইনশাল্লাহ ভালো কিছু একটা করব। তোমরা শুধু আমার জন্য দোয়া করিও। ইনশাল্লাহ বাবা, আমি দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, অনেক কিছু করো, যেখানে থাকো যেভাবে থাকো সৎ পথে থাকবা, সৎ পথে ইনকাম করবা, হ্যাঁ, অসৎ পথে যাবা না। আমাদের দোয়া তোমার উপরে সব সময় থাকবে ইনশাল্লাহ। বাবা দোয়া করিও। 1 মাস পর রাফি শহরে আসলো, আর বিভিন্ন জায়গায় অনেক চাকরি খোঁজার পরেও চাকরি না পেয়ে হতাশায় পড়ে গেল। কিরে মন খারাপ করে বসে আসিস কেন রে? দোস্ত আমার দ্বারা মনে হয় কিছু হবে না রে। কেন, কি হয়েছে তোর? আমার দ্বারা মনে হয় কিছু হবে না রে। এত চাকরি খুঁজলাম, চাকরি পাইলাম না, আমার দ্বারা মনে হয় কিছুই হবে না। বর্তমান যুগে কি মন খারাপ করে থাকে? বর্তমান যুগে এখন সবাই মানে অনলাইনে টাকা ইনকাম করতেছে, সেই জায়গায় তুমি মন খারাপ করে বসে আছো কেন? তুমি গেম খেলো, গেম খেলে টাকা ইনকাম করো, আরো অনেক অনেক কিছু আছে, তুমি এইভাবে টাকা ইনকাম করো মোবাইল দিয়ে, ঠিক আছে? বর্তমান যুগে কেউ এইভাবে মন খারাপ করে বসে থাকে? তুমি তো দেখলে আমি কালকেই টাকা ইনকাম করলাম গেম খেলে। জুয়া না বন্ধু, এটা তো জুয়া না, এটা হচ্ছে গেম। গেম খেলে টাকা ইনকাম করো, ঠিক আছে? তুমি তোমার চোখে দেখলে না কালকে আমি গেম খেলে 500 টাকা ইনকাম করলাম, সেটা তুমি ট্রাই করো। গেম খেলে কি হয় না, বর্তমান যুগে তুমি মন খারাপ করে বসে আছো। সত্যি এভাবে টাকা ইনকাম করা যায়? আসলে সত্যি শিখবি, আমাকে শিখা দিলে ভালো হয়। এই মোবাইলটা তো এই দেখ, তোকে আমি শিখাচ্ছি, দেখ যে এইভাবে ঢুকতে লাগে, এখানে ঢুকবি, ঢুকার পর জোয়ার আগুনে উড়লো আমার ঘর, এসে দিনে কাঁদে আমি, পরিবার হলো আমার পর। হারাম টাকার মায়া জালে ভুলেছিলাম ইমান। ইয়েস, এত সহজ টাকা ইনকাম করা? জোয়ার আগুনে এত সহজে এত টাকা ইনকাম করা যায়? একদিনে 500? বাবাকে ফোন দিতে হবে। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, আমি এই মাসে টাকা পাঠিয়ে দিতেছি, তুমি এই টাকা দিয়ে আমার ওষুধ কিনিও আর বাজার করিও, চিন্তা করিও না বাবা। ঠিক আছে বাবা, এখন থেকে এটা আমাকে প্রতিদিন খেলতেই হবে, তাহলে আমি বাসায় টাকা পাঠাইতে পারবো। ও শিট, এটা আমার কি হলো? আমি বাবাকে কি জবাব দেবো? আমার মাকে আমি কি বলবো? আমার সুস্থ মা, আমার বন্ধু আমাকে কি শিখাই গেল? আমার সব শেষ, আমার সব শেষ। টাকা ছিল আমার সব শেষ, আমার বন্ধু আমাকে এটা কি শিখাই গেল?
বন্ধু আমার সব শেষ বন্ধু। এই রনির কথা এসে আমার এমন একটা সাইডের কথা বললো, আমি অনলাইনে ঢুকে আমার সব শেষ হয়ে গেছে। আমার এখন সংসার চলবে কীভাবে? আমি একবারে নিঃস্ব হয়ে গেছি বন্ধু। আচ্ছা দেখ, যা হয়েছে হয়েছে, তুই এখন এই অনলাইন জগৎ থেকে বের হয়ে আয় এবং তুই পরিশ্রম কর, তুই একটা ছোটোখাটো ব্যবসা শুরু কর। তোর পাশে আমরা আছি, আমরা ফ্রেন্ড সার্কেল তোর পাশে আছি, তোকে অনেক সাহায্য করবো আমরা ইনশাল্লাহ। তো এটা ব্যবসা একটা শুরু করতে পারিস। কি হয়েছে বাবা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আর মা কোথায়? বাবা তোর মা আর এই দুনিয়াতে নেই। বাবা আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবা। বাবা আমার সব নিঃস্ব হয়ে গেছে বাবা, আমার কিচ্ছু নেই বাবা। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমার মা মারা গেছে, আমাকে ফোন দিয়েছিল, আমি তাও ফোন ধরে নেব। বাবা আমি মানুষে নেব, আমাকে ক্ষমা করে দিস বাবা। বাবা তুই আমাদেরকে টাকা দিবি কিন্তু সময় দিবি। তোর মা মারা যাওয়ার আগে তোকে শেষবারের মতো দেখতে চাই, আমার মুখটা শেষবারের মতো দেখতে পাই। আমার খুব বড় ভুল হয়ে গেছে বাবা, আমি ভাবতেও পারিনি এরকম হয়ে যাবে বাবা। এভাবেই রাফির মতো অসংখ্য যুবক আজকে জুয়ার নেশায় ডুবে আছে। জুয়ার নেশা ধ্বংসের দিশা, পরিবার, সম্মান, স্বপ্ন সবই হারিয়ে যায়। জুয়া কখনোই সফলতার রাস্তা নয়, এটি এক অন্ধকার গহ্বর। একবার জুয়ায় ঢুকলেই বের হওয়া সহজ নয়। সচেতন হন, নিজেকে বাঁচান। জুয়ার টাকা অস্থায়ী সুখ দেয় কিন্তু স্থায়ী কষ্ট বয়ে আনে। তাই জুয়া ছাড়ুন, পরিবার বাঁচান। জুয়া ছাড়ো, স্বপ্ন গড়ো।